নমস্কার। কবি সুনীল বসুর লেখা আমি এই কবিতাটা আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটি প্রেস করবেন। আমি শুভাশিস বললে, আরে এসো এসো, তাই কি হয়, তুমি যাবে ট্রামে? এই বলে শুভাশিস হ্যাঁচকা টানে তুলে নিল তার মোটরে। গাড়ি ছুটল 40 থেকে প্রায় 60 মাইল স্পিডে জিটি রোড ধরে। বেজে উঠল জলতরঙ্গ। জলতরঙ্গ নয়, শুভাশিসের স্ত্রী অঞ্জলির খিলখিল হাসি। শুভাশিসও তাহলে গাড়ি কিনেছে। সুনন্দ বাঁকুড়ায় আমেরিকান ধাঁচের ফেরেছে বাড়ি। সেদিন চা খাওয়ালে জাপানি পেয়ালায় হিমানি আলমারি থেকে ওর স্ত্রী রঞ্জনা এনে দিয়েছিল বরফ সন্দেশ। আমার বন্ধু সুনন্দও ফেরেছে বাড়ি। বলতে পারো আশুতোষের খবর? ও, সে তো এখন তালেবর জননেতা। দিতে পারে সিমেন্টের পারমিট বের করে, দিতে পারে 20টা বেকার ছেলেকে দুষ্প্রাপ্য চাকরি। আর কি চাও? সেই আশুতোষ একজন তালেবর জননেতা। তুমি কি করছো ভূতনাথ? কবিতা লিখছো? হ্যাঁ, সত্যি শুভাশিস, আমি গাড়ি কিনতে পারি না। না করেছি বাড়ি। জননেতা তো কোন দূর, জনতার দৈত্যের হাত থেকে পালিয়ে গিয়েছি কলকাতা থেকে কিছু দূরে আধা পাড়া গায়ে। রাত ভোর হলে কলা গাছের পাতায় শিশির ঝরা দেখি, হতেই শিহরণ খেলে যায়। সেই কবে এক রুগ্ন কবিতার নারীর সঙ্গে বিয়ে হয়ে অবধি খরচের আর শেষ নেই। রাত্রে গিয়ে ঠায় বসে থাকি তারার বাগানে। গুড় গুড় করে মেঘ ডেকে উঠলে বুকের মধ্যে হই হই করে শুনি ভাস্কো দা গামার পালতোলা জাহাজের কামান গর্জন। বিদ্যুৎ চমকালে দেখি শেক্সপিয়ারের নাটকের বিভৎস বুড়ি ডাইনিদের চুল ছেঁড়াছেড়ি, লম্বা লম্বা নখের বাহার। ঘরে বসে জানি না আকাশকে কেন দেখি ভূমধ্য সাগর। একদিন মাঘী পূর্ণিমায় দেখি সাদা ফেনাইত প্রকাণ্ড আকাশব্যাপী রাজহাঁস ফেলে যায় নিটোল টলটলে সোনার ডিম। শুভাশিস, গাড়ি কিনতে পারিনি, করতে পারিনি বাড়ি। জননেতা হওয়া তো আরো অসম্ভব। শুধু ছোট ছোট কল্পনার লাল ইট গাঁথি আর চুরমার করি, কিছুই হওয়া হয়নি। ট্রেনে করে আসি আর যাই। রুগ্ন কবিতার নারীর চিকিৎসায় আমি ফতুর হয়ে গেলাম। হয়তো জীবনই চলে যাবে। তোমরা বেশ আছো, শুভাশিস, সুনন্দ আর আশুতোষ। আমি এই আমি এই আমি এই নমস্কার।